অন্ধ হলেই যেমন প্রলয় বন্ধ হয় না, তেমনি বিশ্ব মিডিয়ার শিরোনামে না এলেও আফ্রিকার দেশ সুদানে থামছে না রক্তস্রোত। ফিলিস্তিন নিয়ে সবাই সরব হলেও সুদান নিয়ে নিঃসুপ বিশ্ববিবেক। মানবতার সবচেয়ে অন্ধকার অধ্যায়ে ডুবে আছে আফ্রিকার দেশ সুদান। ৪৮ ঘণ্টায় সেখানে হত্যা করা হয়েছে ২০০০ বেসামরিক নাগরিককে। গল্পকে হার মানানো নারকীয়তার সাক্ষী সুদান। একে অত্যাচারের যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ। দেশটিতে ২ বছরের ভয়াবহ গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে ১.৫ লাখেরও বেশি মানুষ। গণহত্যা আর গণধর্ষণের শহরে রূপ নিয়ে আল ফাশির শহরে ২ লাখ মানুষের ভাগ্যে কি ঘটছে অজানা এখনো। রাস্তায় গড়াতে থাকা রক্তের স্রোত দেখা যাচ্ছে সুদূর মহাকাশ থেকে। এ রক্ত মানুষের। এমন গল্পকে হার মানানো নারকীয়তার সাক্ষী সুদান। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসছে শুধু গুলি করে নয়, গাড়ির নিচে পিষ্ট করে জীবন্ত পুড়িয়ে নির্বিচারে হত্যা করা হচ্ছে অগণিত নিরস্ত্র মানুষকে। হাজার হাজার মানুষ নিখোঁজ। জাতিসংঘ বলছে আল ফাশির শহরে ২ লাখ মানুষের ভাগ্যে কি ঘটছে অজানা এখনো। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন শুধু গুলি করে নয়, গাড়ির নিচে দলে দলে পিষ্ট করে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হচ্ছে নিরস্ত্র মানুষকে। এমন সংঘাতের মধ্যেই ৩ বছরে পা দিয়েছে উত্তর আফ্রিকার দেশ সুদানের গৃহযুদ্ধ। বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক দুর্যোগের শিকার দেশটিতে সেনাবাহিনী ও RSF এর লড়াইয়ের বলি ১.৫ লাখের বেশি মানুষ, আর গৃহহীন ১২ লাখ। এখনো নিখোঁজ হাজার হাজার মানুষ। কোনোভাবে পালিয়ে প্রাণে বাঁচা বাকিরা জানাচ্ছেন গল্পকে হার মানানো অনাহার নির্যাতনের ভয়াবহতার কথা। জাতিসংঘ বলছে বুধবার পর্যন্ত ৪ দিনে শহরটি ছেড়ে পালিয়েছে ৬২,০০০-এর বেশি মানুষ। সংঘাতে অবরুদ্ধ থাকা ২ লাখের বেশি মানুষের পরিণতি এখনো অজানা। সুদান পুড়লেও রোম সম্রাট নিরোর মতো করে ভিন্ন সুর তুলতে ব্যস্ত বিশ্ব মিডিয়া। দেশটির গৃহযুদ্ধের নৃশংসতা দেখেও চোখ বন্ধ করে আছে তারা। গাজায় ইসরায়েল যুদ্ধ কিংবা রাশিয়া ইউক্রেন সংঘাত বিশ্ব মিডিয়ার শিরোনামে থাকলেও সেখানে স্থান পায়নি সুদানের গৃহযুদ্ধের নির্মম আখ্যান। ফলে সংঘাত থামাতে এবং মানবিক কার্যক্রম পরিচালনায় তৎপর নয় মানবাধিকার সংগঠনগুলো। এমন পরিস্থিতিতে চলমান গণহত্যা বন্ধ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন নিপীড়িত এই মানুষেরা। রায়হান কবির শুভ্র, ৭১।